হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন কিউএনএ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কাল আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমাদের যা যা কোয়েশ্চেন আছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কিউএনএ ভিডিও করে একটা সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে হচ্ছে সেই কিউএনএ ভিডিও। তো সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আজকে দেবো। আজকে আরও একটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের দেবো যে আমি কত পেয়েছিলাম, আমার মার্কস কত ছিল এবং আমার র্যাঙ্ক কত ছিল এনএম জিএনএমে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষে কিন্তু আমি এই অ্যান্সারটা দিয়ে দেবো। এছাড়াও আমি কিন্তু রেগুলার তোমাদেরকে একটা করে মক টেস্ট বা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা কিন্তু ভিডিওগুলো রেগুলার দেখতে থাকো এবং মক টেস্টগুলো দিতে থাকো। তাছাড়া আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আমি আনতে চলেছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো। তো প্রথম কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। তো প্রথম কোয়েশ্চেন করেছে ইজাহার, বলেছে দিদি আমি একটা কোচিং সেন্টারে জয়েন আছি, ওখানে মক টেস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস হয়, তার পাশাপাশি আমি তপতি পাবলিকেশনটা স্টার্ট করেছি। এটা কি আমার জন্য ঠিক হচ্ছে নাকি কোচিং সেন্টারের কোয়েশ্চেনগুলো বারবার রিভিশন করব? তো তোমাকে বলি ইজাহার, তুমি যে কোচিং সেন্টারে জয়েন করেছো সেখানে যে মক টেস্ট বা যে কোয়েশ্চেনগুলো করাচ্ছেন ওখানকার স্যার ম্যামরা, তুমি কিন্তু ওগুলো আগে করবে, ওগুলো কিন্তু রেগুলার রিভাইজ করবে। আর তারপর ওগুলো কমপ্লিট হয়ে গেলে এবং সিলেবাস তোমার কমপ্লিট হয়ে গেলে তুমি কিন্তু তপতি পাবলিকেশন যেটা কিনেছো সেই প্র্যাকটিস সেটটা থেকে এমসিকিউ সলভ করবে। তুমি কিন্তু ঠিক পথেই আছো এখন, এভাবেই তুমি বারবার রিভিশন দাও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সন্তু, বলেছে দিদি আমার একটাই প্রশ্ন আছে, তুমি কি এখন জব করো? তো আমার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, এনএম নার্সিং ট্রেনিং 3 মাস হয়েছে। এখনও জব করি না আমি, মানে এখনও আমার জব হয়নি। দেখা যাক কখন হয়, হলে অবশ্যই তোমাদের জানাবো। আর এখনও পর্যন্ত তো 1 বছরের মধ্যেই দিয়ে দেয় জব, তো দেখা যাক কী হয়। নেক্সট হচ্ছে শ্রেয়া, বলেছে দিদি প্র্যাকটিস সেট কোন বুকটা কিনবো এনএম জিএনএমের জন্য? তো তুমি সাবজেক্ট অনুযায়ী যদি তুমি বই প্রচুর এমসিকিউ সলভ করতে চাও তাহলে অবশ্যই তপতি পাবলিকেশনের যে বইটা ওটাতে কিন্তু প্রচুর এমসিকিউ আছে, প্রচুর। তো ওখান থেকে তুমি প্র্যাকটিস করতেই পারো এমসিকিউগুলো। আর যদি মক টেস্টের বই কিনতে চাও তাহলে এক্সাম বাংলার যে মক টেস্ট বইটা, ওটাতে মক টেস্টগুলো ভালো, মোটামুটি 30টার মতন মক টেস্ট থাকে, কোয়েশ্চেনগুলো ভালোই থাকে ওখানে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তনু মণ্ডল, বলেছে দিদি আপনি কোন চ্যানেল ফলো করেছিলেন? আচ্ছা, এটা আমি আগেও বলেছি। তো চ্যানেল বলতে আমি তো অনলাইনে কোচিং নিয়েছিলাম এক্সাম অ্যালবামে, তো ওই চ্যানেলটা তো ফলো করতামই। তাছাড়া হচ্ছে লার্ন মাইল বলে একটা চ্যানেল ছিল, ওটা ফলো করতাম। তাছাড়া হচ্ছে সিডিএ চ্যানেলটা, ওটা ফলো করতাম। এভাবে ছিল কিছু কিছু চ্যানেল যেগুলো আমি ফলো করতাম, সাফল্য বাংলা, ওইগুলো চ্যানেলগুলো আমি ফলো করতাম। আর তাছাড়া হচ্ছে টেলিগ্রামে অনেক চ্যানেল ছিল, তো ওই চ্যানেলগুলো আমি কিন্তু অনেক ফলো করেছিলাম, কারণ ওখানে কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যান্সার ওই পিডিএফ আকারে ওখানে শেয়ার করা হতো অনেক চ্যানেল থেকে, তো সেগুলো আমি ফলো করতাম। তাছাড়া হচ্ছে অনেক মক টেস্ট বা কুইজ দিত, সেগুলো আমি অ্যাটেন্ড করতাম। নেক্সট কোয়েশ্চেন করেছে সোমা দেবনাথ, বলেছে দিদি ভাই 2027-28-এ এনএম ট্রেনিং থাকবে, প্লিজ বলো। আর বলেছো যে তখন ট্রেনিং করে কি জব পাওয়া যাবে? আচ্ছা, তো ভ্যাকেন্সি থাকলেই কিন্তু এনএম নার্সিং ট্রেনিংয়ে তোমাদের নেওয়া হয়, কারণ শুধু কেউ মানে গভর্নমেন্ট টাকা খরচ করে তোমাদের ট্রেনিং করাবে না। তো ভ্যাকেন্সি থাকলেই তোমাদের কিন্তু ট্রেনিং হয়, আর ট্রেনিং করালে কিন্তু জব হয়, এখনও পর্যন্ত হয়ে এসছে, এমন হয়নি যে ট্রেনিং করে কেউ জব পায়নি এনএমটা। আর 27-28 বলতে 2026 তো চলছে, পরের বছর আশা করি থাকবে, 2027-28-এ আশা করি থাকবে, কারণ এখনও অবধি ভ্যাকেন্সি আছে। তনু মণ্ডল বলেছো যে এখন তো আমার কাছে টাইম কম আছে, তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো ফলো করবো সায়েন্সে? তো এই নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও দিয়েছি, তো আমি সেগুলো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারো। তাছাড়া হচ্ছে আমি একটু বলে দিই যে লাইফ সায়েন্সে হচ্ছে মানে বেশিরভাগটাই তোমাদের কভার করতেই হবে, কারণ সব থেকে বেশি মার্কস থাকে। তো চেষ্টা করবে লাইফ সায়েন্সের পুরো সিলেবাসটাই কভার করা, শুধু হচ্ছে ইম্পর্ট্যান্টগুলো আগে পড়া। আর ফিজিক্যাল সায়েন্সও সেম, তো ফিজিক্যাল সায়েন্সে ম্যাথগুলো যেগুলো বারবার আসে সেগুলোই করবে। অযথা যে ম্যাথগুলো দেখেছো যে কোনোবার আসে না, সেই ম্যাথগুলো করতে যেও না, যেগুলো দেখবে ইম্পর্টেন্ট এনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো, ওগুলো প্যাটার্ন অনুযায়ী তোমরা কিন্তু ম্যাথগুলো করবে ফিজিক্যাল সায়েন্সে, কারণ তোমাদের সময় বেশি নেই, তার জন্যই বলছি। আর তাছাড়া ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি একটা ভিডিওতে বলেছিলাম, তো আরও ফিজিক্যাল সায়েন্স নিয়ে তাহলে আমি ভিডিও বানাবো, কারণ অনেকেই চাইছো ফিজিক্যাল সায়েন্স নিয়ে কিছু ইনফরমেশান ভিডিও বানানোর জন্য। আমি চেষ্টা করবো সেই নিয়ে ভিডিও আলাদা করে বানানোর। আর সায়েন্সের মধ্যে আরেকটা
আরেকটা সাবজেক্ট তো ম্যাথ। তো ম্যাথের কিন্তু তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বে। আমি আগের দিন একটা ভিডিওতে তোমাদের সেই নিয়ে ডিটেলসে বলেছি, তো তুমি ওই ভিডিওটা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন করেছে স্বস্তিকা, বলেছে দিদি ফর্ম সাবমিট করার পর কি কিছু চেঞ্জ হবে না? কারেকশন উইন্ডোর আগে ডেটটা বলো। তো এই নিয়ে আমি একটা ভিডিও করলাম, ওটা তোমাদের চলে আসবে, তো ওই ভিডিওটা তোমাদের আসবে এই চ্যানেলে। তাছাড়াও আমি বলি যে কারেকশন উইন্ডো 2-3 দিন টাইম থাকে, তো ওই ডেটগুলোতেই কিন্তু তোমাদের কারেকশন করতে হবে। যার যা ভুল হয়েছে সব কিন্তু ওই ডেটগুলোতেই করতে হবে, তার আগেও হবে না আর তারপরেও আর চেঞ্জ হবে না। তো আমার চ্যানেলে সেই নিয়ে ভিডিও আসবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পুতুল, বলেছে দিদি বলছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলে 2026-এ কি কমন পাওয়া যাবে? তো এই কথাটার রিপ্লাই একটু ডিটেলসে দিতে হয়, কারণ দেখো প্রথম যে বছর এক্সাম হয়েছিল 2021-এ, তো 2022-এ কিন্তু 90% ওই 2021 থেকে কমন এসেছিল 2022-এর যে কোয়েশ্চেন পেপারটা। 2021-এ 65 মার্কসের কোয়েশ্চেন আমাদের এক্সাম হয়েছিল, আর 2022-এ হয়েছিল 115 নাম্বার। 2022 থেকে স্টার্ট হয়েছিল 115 নাম্বার থেকে। তো অনেক কোয়েশ্চেন কিন্তু সেখান থেকে কমন এসেছিল। আর তাছাড়াও পরপর এত বছর ধরে এক্সামের কোয়েশ্চেন দেখলেই বোঝা যায় যে কমন কিন্তু আসে। পুরো এমন না হতে পারে যে পুরোটাই তোমাদের কমন চলে এলো, কিন্তু কমন 1-2 হলেও তো আসবে। আর তাছাড়া হচ্ছে তোমাদের প্যাটার্নটা তোমরা প্রিভিয়াস ইয়ার করলে জানতে পারবে। তো সেই অনুযায়ী হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার করাটা তোমাদের খুবই দরকার, যেটা আমি বারবার বলি, আজও বলছি, প্রিভিয়াস ইয়ার অবশ্যই করবে। 2022-এ যারা এক্সাম দিয়েছিল এবং যারা প্রিভিয়াস ইয়ারটা করেনি তারা কিন্তু আফসোস করেছিল যে কেন পড়েনি, তাহলে সেই বছরে পেয়ে যেত। তো তাহলেও তোমাদের যাতে রিগ্রেট না করতে হয় বা আফসোস না করতে হয়, তার জন্য কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারটা করে রাখবে, তাহলেই ভালো, তাই না? তো কমন পাবে কি পাবে না সেটা একদম শিওরভাবে বলা যায় না, কিন্তু তোমরা করে রাখলে তোমাদেরই ভালো। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সঞ্জিতা, বলেছে জিএনএম যদি গভর্নমেন্ট না পায় প্রাইভেট হতে গেলে কি এক্সাম দিতে হয়, আর কত নাম্বার পেলে প্রাইভেটে চান্স পেয়ে যাব? তো জিএনএম যদি তোমরা যখন কাউন্সেলিং করাবে তখন তো তোমরা গভর্নমেন্টগুলো আগে দেবে, যখন তোমরা কলেজ সাজাবে তখন। এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলার আগে আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিই, যেটা হচ্ছে কেউ বলেছো যে দিদি আমি জিএনএম করতে চাই কিন্তু আমি এনএম, আমি বোথে ফর্ম ফিল আপ করে ফেলেছি, মানে বোথে এনএম এবং জিএনএম ফর্ম ফিল আপ করেছি, তো তাহলে কি আমি জিএনএম পাবো না? এ ধরনের কোয়েশ্চেন তোমরা অনেকে করছো। তো ওটা বলি, আমার মতে হচ্ছে জিএনএম আর এএনএম দুটোই, মানে বোথেই তোমরা ফর্ম ফিল আপ করলেই তোমাদের ভালো। কারণ তোমরা যখন তোমাদের এক্সাম হয়ে যাবে তখন তো তোমরা কলেজ সাজাবেই। তো তখন যদি তোমরা শুধু জিএনএম চাও তাহলে প্রথমে সব কলেজগুলো শুধুই জিএনএম রাখবে, এনএমের কলেজ দেবেই না সাজাবার সময়, তাহলে তোমরা জিএনএমই পাবে। আর যদি শুধু এএনএম চাও বা জিএনএম করতে না চাও তাহলে তখন সাজাবে তোমরা শুধু এএনএম কলেজগুলো। আর যদি তোমরা এমন হও যে এএনএম প্রথমগুলো সাজায়, এএনএম না পেলে জিএনএমও হবে, তখন তোমরা এএনএমের তখন তোমরা প্রথমে এএনএম কলেজ তারপর জিএনএম কলেজগুলো দেবে, তাহলে এএনএম কলেজগুলো এক এক পর আসবে। তোমরা যদি পেয়ে যাও তো ভালো, নাহলে তোমরা জিএনএম আসবে, নাহলে তোমরা জিএনএম পাবে। আর জিএনএমও সেম, প্রথমে তোমরা জিএনএম দেবে, প্রথমে জিএনএম পেয়েই যাবে। তো এটাই হলো ব্যাপার, যে আমার মতে তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করোনি তাদের বলবো বোথে করা, মানে হচ্ছে জিএনএম আর এএনএম দুটোতেই ফর্ম ফিল আপ করাই তোমাদের ভালো। আর এক্সাম কিন্তু দুটোই একটাই হয়, এমন নয় যে এক্সাম এএনএমে আলাদা দিতে হয়, জিএনএম আলাদা দিতে হয়, এক্সাম একটাই হয়। এটা তোমরা এখনও আমাকে অনেকেই কোয়েশ্চেন করছো যে জিএনএম এএনএম একটাই এক্সাম হয় কিনা, তো সেটাই একটাই এক্সাম হয়। তো এরপর হচ্ছে জিএনএম যদি গভর্নমেন্ট না পায় তাহলে প্রাইভেট করতে গেলে কি এক্সাম দিতে হবে? তো এটা না, প্রাইভেট দিতে গেলে তোমাকে আর আলাদা করে এক্সাম দিতে হবে না, তুমি এই এক্সামটাই দেবে। এবং গভর্নমেন্ট যদি না পাও তাহলে প্রাইভেট কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো এভাবে তোমরা যদি এরকম ভাবো যে প্রাইভেট কলেজে ভর্তি হবে, তাহলে কিন্তু এভাবে সাজাবে যে জিএনএম গভর্নমেন্ট কলেজগুলো আগে দিলে, তারপর তোমরা প্রাইভেট কলেজগুলো সবার নিচে দিয়ে দিলে পরপর, যে প্রাইভেট কলেজগুলোতে তোমাদের অ্যাডমিশন হওয়ার ইচ্ছে আছে সেই কলেজগুলোতে। তাহলে তোমরা যদি গভর্নমেন্ট না পাও তাহলে যাতে প্রাইভেট কলেজগুলো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা পেয়ে যাও। আর তাহলে কিন্তু এক্সট্রা করে তোমাদের কোনো এক্সাম দিতে হবে না, ওই একটাই এক্সামে তোমরা প্রাইভেট জিএনএমটাও পেয়ে যাবে। আর এই কোশ্চেনটা যে কত নাম্বার পেলে প্রাইভেটে চান্স পাওয়া যাবে, তো এটা বলি যে জিএনএম অনেক কম মার্কস পেলেও কিন্তু তোমরা প্রাইভেটটা পাবেই। এমন নয় যে তুমি এতই কম নাম্বার পেলে যে প্রাইভেটও পেলে না, এরকম হবে না। কম নাম্বার পেলেও প্রাইভেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ ওখানে কম্পিটিশনটা অবশ্যই কম, তার জন্য। তো নেক্সট একটা কোশ্চেন হচ্ছে দিদি এএনএম জিএনএম ফর্ম ফিল আপের সময়
মায়ের নাম কোন ডকুমেন্ট থেকে বসাতে হবে। তো মায়ের নাম হচ্ছে তোমার যে ডকুমেন্টে মায়ের নাম ঠিক আছে, ধরো আধার কার্ড, ভোটার কার্ড, সেই ডকুমেন্ট দেখেই বসাবে। তো এবার নেক্সট কোয়েশ্চেন, যেটা অনেকেই করছো যে দিদি কত মার্কস পেয়েছিলে তুমি। তো আমি অ্যান্সারটা আগেও দিয়েছি, তাও যারা নতুন সাবস্ক্রাইবার আমার তারা কিন্তু অনেকেই জানো না, তো তোমাদের বলে দিই। আমি দিয়েছিলাম কিন্তু 2023 এক্সাম, তো সেই বছর কিন্তু কোয়েশ্চেন অনেক হার্ড এসেছিলো। 11-12 থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসেছিলো লাইফ সায়েন্সে। তো তাই সেই বছর কাট অফটা অনেকটা কম গেছিলো। মানে এখন যে নাম্বারটা পেলে তোমাদের হবে না, সেই মার্কসে কিন্তু সেইবারে র্যাঙ্কটা অনেকের কম এসেছিলো। আমার যেমন সেইবারের মার্কস ছিল 70 বা 70, তো আমার র্যাঙ্ক ছিল 1000 এএনএমে, আর জিএনএমে ছিল 1200। তো বলে দিলাম আমার র্যাঙ্কটা আর আমার মার্কসটা। তো তোমরা কিন্তু এটা ভেবো না যে এই বছরও তোমরা 70 পেলে বা 60 আপ পেলে তোমরা পেয়ে যাবে, মানে জেনারেল কথা বলছে। আর হ্যাঁ, আমি কিন্তু পিওর জেনারেলই ছিলাম, মানে আমার সিটি বা অন্য যে কোনো কাস্ট বা ধরো জেনারেল হলে যেগুলো হয় ইডাব্লিউএস, আমার কিন্তু কিচ্ছু ছিল না, একদম কিচ্ছুই ছিল না। আমি শুধুমাত্র জেনারেল হিসাবে পরীক্ষা দিয়েছি এবং জেনারেল হিসাবে আমি কিন্তু এইটা এএনএমটা পেয়েছিলাম এবং পাস আউটও আমি হয়ে গেছি এএনএমে। তো ওটাই বলার যে 2023 অনুযায়ী তোমরা কিন্তু এগোবে না। তোমরা তারপরের যে ইজি কোয়েশ্চেনের উপরে যে এক্সামগুলো হয়েছে, মানে রিসেন্ট যে ইয়ারগুলো, আগের বছর, তার আগের বছর, এভাবে এইগুলো দেখে তোমরা কিন্তু এগোবে। কারণ এখন কিন্তু এএনএমের ডিমান্ডটা আরও বেশি হাই হচ্ছে এবং তার জন্য কাট অফটা অনেক বেশি হাই যাচ্ছে, অনেকটা নাম্বার তোমাদের তুলতে হচ্ছে। তাই তোমাদের আমি আগেও বলেছি যে টার্গেটটা কিন্তু তোমরা সবাই বেশি রাখবে। যারা জেনারেল অবশ্যই তোমরা 80+ রাখার তো চেষ্টা করবেই। আর বাদ বাকি আমি যে কাট অফের ভিডিওগুলো করেছিলাম, তোমরা অনেকে জিজ্ঞাসা করো ওবিসি এ হলে কত, ওবিসি বি হলে কত, তো তোমরা এই ভিডিওগুলো একবার দেখে নিও। তাছাড়া হচ্ছে আমি আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোরও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আরেকজন বলেছো যে এএনএম আর জিএনএম এর কোয়েশ্চেন কি আলাদা হয় নাকি একই হয়। তো এক্সাম একই হয়, তার মানে কোয়েশ্চেনও কিন্তু একই হয়। এএনএম জিএনএম এর কোয়েশ্চেন একটাই হয়। আরেকটা কোয়েশ্চেন তোমরা অনেকে করেছো যে আমার যে কলেজ, মানে আমি যে কলেজ থেকে নার্সিং ট্রেনিং করেছি সেই কলেজটার নাম কি। তো আমি রঘুনাথপুর এনটিএস বা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল বলতে পারো, আমি সেই রঘুনাথপুর এনটিএস থেকেই এএনএম নার্সিং ট্রেনিংটা করেছি। এই নার্সিং স্কুলটা, মানে রঘুনাথপুর নার্সিং স্কুলটাতে কিন্তু এএনএম জিএনএম দুটোই আছে। এবং আরেকটা কথা তোমরা জিজ্ঞাসা করেছো যে আমি কি বাড়ি থেকে যাওয়া আসা করতাম নাকি হোস্টেলে থাকতাম নাকি মেসে থাকতাম। তো আমার বাড়ি হচ্ছে এখানেই, তো তার জন্য আমি কিন্তু যাওয়া আসা করতাম এবং এখানে কোনো হোস্টেল নেই। তাই কিন্তু জিএনএম যারা করে তারাও কিন্তু যাওয়া আসা করতে পারে, যাদের বাড়ি কাছাকাছি। আর নাহলে তোমরা মেস বা রেন্টে থাকতে পারো, যেহেতু এখানে হোস্টেল নেই তাই। আর হোস্টেল থাকলে হচ্ছে, যেখানেই হোস্টেল থাকবে, জিএনএম হলে তোমাকে হোস্টেলে থাকতেই হবে, ম্যান্ডেটরি। আর এএনএমে তোমাদের হোস্টেলে থাকাটা ম্যান্ডেটরি নয়, তোমরা থাকতেও পারো, নাও থাকতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এএনএম জিএনএম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের আরও যা কোয়েশ্চেন আছে, কোয়ারিজ আছে, তোমরা কিন্তু এই কমেন্ট বক্সে জানাতে পারো। আমি নেক্সট কোনো কিউএনএ ভিডিও করে তোমাদের সেই অ্যান্সারগুলো বলে দেবো। তো এই ভিডিওতে আমি কিন্তু এএনএম জিএনএম রিলেটেড অনেক কিছু ইনফরমেশান শেয়ার করলাম। তো ভিডিওটা কতটা ইনফরমেটিভ ছিল তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এএনএম জিএনএম যারা দেবে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও এএনএম জিএনএমের যা কোয়েশ্চেন ওদের কাছে আছে তারা যেমন সেই অ্যান্সারগুলো পেয়ে যায়। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।